আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি টেলিগ্রামে কাজ করে থাকেন তাহলে বলবো যে ভাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেলিগ্রাম বট মাইনিং করে আপনি ইনকাম করার চিন্তাভাবনা করতেছেন। ধরে নিলাম যে গত 5-6 মাস 7 মাস ধরে আপনি এই সাইটটা থেকে টুকটাক ইনকাম করতেছেন এবং ভবিষ্যতেও আপনি ইনকাম করতে চাচ্ছেন। তো এই পর্যায়ে এসে কিন্তু আপনাকে বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে যে বর্তমানে টেলিগ্রামের পরিস্থিতিটা কেমন এবং ভবিষ্যতে কেমন হতে পারে। এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে যে আপনি ভবিষ্যতে টেলিগ্রামে মাইনিং করবেন নাকি এটার বিকল্প হিসেবে অন্য কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ ভিডিওতে ছোট্ট ছোট্ট করে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে এই পর্যায়ে এসে আপনার টেলিগ্রামে কাজ করা উচিত হবে কি হবে না সেই বিষয়টা একদম ক্লিয়ার হতে পারবেন। আর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে যে শুধুমাত্র টেলিগ্রামের ইনকাম নিয়ে ভিডিও বানানো হবে বিষয়টা কিন্তু ওই রকম না। এমন কিছু সাইট নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে যে সকল সাইটে কিন্তু কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া সম্ভব হয়। আবার আমরা কিন্তু কিছু কিছু সময় ফেসবুক রিলেটেড ভিডিও বা ইউটিউব রিলেটেড ভিডিও দেব। কারণ কি দেখেন, এখন কিন্তু ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান সেটাও কিন্তু সিম্পল, একদম সহজ প্রসেস হয়ে গেছে। কারণ এখন যদি আপনি নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে যদি ভিডিও নাও বানাতে চান সেক্ষেত্রেও কিন্তু ফেসবুকে কাজ করা সম্ভব, ফলোয়ার আর্নিং করা সম্ভব। মানে আপনি জাস্ট ডুয়েট ভিডিও করবেন, অন্যের ভিডিওতে রিয়াকশন দেবেন, এভাবেই কিন্তু ফেসবুক থেকে অনেকেই এখন ইনকাম করতেছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাতে শেয়ার করা হবে। সো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর টেলিগ্রামে যখন যে কাজটা ভালো হবে সেই কাজটা যদি আপনি জানতে চান, শিখতে চান বা করতে চান সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে আপনি ফলো করে থাকতে পারেন। সেখানে কিন্তু নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু জয়েন করতে পারবেন। এখন কথা বলবো যে বর্তমান পরিস্থিতিতে এসে টেলিগ্রামে কাজ করা ঠিক হবে কি হবে না। দেখেন গত 5-6-7 মাসের কথা যদি আমরা হিসাব করি তখন কিন্তু এমন কিছু বট এসেছিল যে বটগুলোর কিন্তু ব্যাকআপ বেশ ভালো ছিল। সেই সাথে ওই বটগুলো কিন্তু 100% লিস্টিং হওয়ার মতো বট ছিল এবং সবগুলো বটই কিন্তু কম বেশি সবাইকে মোটামুটি পেমেন্ট করছে। যদিও কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকেই এয়ারড্রপের জন্য এলিজিবল হয় নাই, বাট তারা কিন্তু লিস্টিং হয়েছে, পেমেন্ট করছে। বাট এখন বর্তমান অবস্থাতে এসে যে বটগুলো রয়েছে সেই বটগুলোর উপরে কিন্তু আমি নিজেও তেমন একটা আস্থা পাচ্ছি না। কিছু কিছু বট রয়েছে এখনও পর্যন্ত যেগুলো কিন্তু অনেক পুরাতন বট, তাই সে নোট কয়েন পেমেন্ট করার পরপরই সেই বটগুলো এসেছিলো। সেই সকল বট কিন্তু লিস্টিংয়ের কথা বলে আমাদেরকে দিয়ে ফার্মিং করাচ্ছে, বাট তারা কিন্তু লিস্টিংয়ে যাচ্ছে না। যেমন দেখেন টাইম ফার্মের কথা যদি বলি সেটা কিন্তু অনেক দিন ধরে আমরা কিন্তু মাইনিং করতেছি। আবার ইস কয়েনের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী। আবার ব্লুম দেখেন তারা কিন্তু লিস্টিংয়ের কথা বলে বলে হঠাৎ করে রোডম্যাপটা এত বড় করে ফেলছে যে এখন আবার টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে আবার তেঁতুলিয়া থেকে টেকনাফ ফিরে এসে তারপর লিস্টিংয়ের হিসাব নিকাশ আমাদেরকে করতে হবে। তো এরকম আরও কিছু বট রয়েছে যে বটগুলোতে কিন্তু এখন কাজ করা না করা অনেকটাই সমান হয়ে গেছে। তবে বর্তমান সময়ে 2-3টা মাইনিং প্রজেক্ট কিন্তু ঝুলে আছে, লিস্টিংয়ের অপেক্ষায় আমরা রয়েছি। সেগুলো লিস্টিং হয়ে গেলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর হয়তোবা ভালো কোনো মাইনিং প্রজেক্ট আসবে না। যদিও আসে 2-1টা প্রজেক্ট হয়তোবা মাঝে মধ্যে আসতে পারে। যেমন দেখেন এখানে কিন্তু একটা জু প্রজেক্ট আছে। জু প্রজেক্টটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এই জু প্রজেক্টটা কিন্তু অল্প কিছু সময়ের জন্য এসেছে। এটা কিন্তু 31 জানুয়ারি কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে যাবে এবং এই জু যে মাইনিং বটটা এটা কিন্তু এক্সএম্পায়ারের একটা প্রজেক্ট। সো এই ধরনের প্রজেক্ট আসলে, যেমন নোট কয়েনের একটা নোট পিক্সেল প্রজেক্ট আসছে, তো এরকম প্রজেক্ট যদি মাঝে মধ্যে আসে সেক্ষেত্রে কিন্তু এই সকল থেকে মোটামুটি 100% শিওর থাকা যায় যে এই সকল বট থেকে আমরা পেমেন্ট পাবো। বাট দেখেন এই কয়েকটা প্রজেক্ট বাদে কিন্তু এখন মার্কেটে যে প্রজেক্টগুলো চলতেছে একটা প্রজেক্টও কিন্তু ভালো না এবং এই সকল প্রজেক্টগুলো একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থানে চলে যাচ্ছে যেটা কিন্তু বলার মতো না। সো আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই টেলিগ্রামে মাইনিং আর কন্টিনিউ করবেন কি করবেন না। তো আমি পার্সোনালি বলবো যে এখানে আর মাইনিং করার দরকার নাই। আর আপনি যদি একান্তই অনলাইনে থাকতে চান সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং সেক্টরে ঢোকেন। দেখা গেছে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারলে সেক্ষেত্রে কিন্তু ওই স্কিল দিয়ে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। মার্কেটে যদি একবার ঢুকে যেতে পারেন, মার্কেটে যদি একবার মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডারেরও অভাব হবে না, ইনকামেরও কিন্তু অভাব হবে না। যদি আপনার
আপনার মাথার মধ্যে কাজ করে যে আমি অনলাইনে থাকবো, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা সেক্টরে ঢুকলে ঠিকঠাক কাজ করলে সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারবেন। বাট এইখানে এই টেলিগ্রাম মাইনিং করে যদি আপনি নিজেকে ফ্রিল্যান্সার ভাবেন যে আমি অনলাইনে কাজ করি, এটা কিন্তু আসলে ঠিক হবে না। কারণ এখানে কিন্তু কাজ শেখার মতো তেমন কিছু নাই, কাজ করার মতো তেমন কিছু নাই। মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে ফাও একটা ইনকামের মতো, যদিও মাঝে মাঝে সময় দিতে হয়, ইনভেস্ট করতে হয়, এই বিষয়টা বাদ দিয়ে দেখেন এখানে কিন্তু তেমন কোনো স্কিলের প্রয়োজন হয় না, সবাই কিন্তু কম বেশি করতে পারে। সো এখন আপনি সিদ্ধান্ত নেন যে আসলে এখানে আপনি থাকবেন কি থাকবেন না, বাকিটা তো আমি আপনাদেরকে বললাম। তো এই ছিল ছোট্ট ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।